আমার প্রায় 2-2.5 কোটি টাকা তারা নষ্ট করে দিছে। আমার গেট ভেঙে দিছে, আমার পুকুরের সমস্ত মাছ চুরি করছে, আগুন ধরাই দিছে, আগুন চারিদিকে সব আগুনে পুরাই ফেলছে। তাকে যেভাবে মারছে আমরা ভিডিও দেখে কান্না করছি। ওকে মেরেই তো ফেলতো। সে জুলাই আন্দোলনের যোদ্ধা ছিল, সে এনসিপি নেতা, এটাই তার অপরাধ। এবার নাইট গার্ডের সাথে ওর চোরের নিজেদের মধ্যে সমস্যা হয়ে ওখানে সে হয়তো মারা গেছে। এটার জন্য তো আমরা সুষ্ঠু তদন্ত দাবি করতেছি। ওই দিন রাতের ঘটনা, আমি চিটংয়ে ছিলাম, আমি বড় ভাইকে জানাইছি। বড় ভাই রায়ানকে ফোন দিছে, রায়ান বোধহয় আশেপাশে ছিল হয়তো, আমি তো ঘটনার সময় উপস্থিত ছিলাম না। এটা আমি ওদের কাছে যা শুনেছি সবার কাছ থেকে ওটাই। তো রায়ান গিয়ে ওখানে পুলিশের সাথে চলে গেছে, ওকে পুলিশ নিয়ে গেছে, স্বাভাবিকভাবে পুলিশ গেছে। চোরা আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করতো। এটা আমার আব্বার আমল থেকে, যারা আমার আব্বার আমলের সমসাময়িক মানুষ তারা সবাই জানে যে আমার বাবা এই প্রজেক্ট নিয়ে, এটা তো অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, অনেক বড় জায়গা, এই প্রজেক্ট নিয়ে কী পরিমাণ কষ্ট করে গেছেন, এটা টিকিয়ে রাখতে কী পরিমাণ যুদ্ধ উনি করে গেছেন সারা জীবন ধরে। ওনার এটাই একটা যুদ্ধ ছিল। ওই ঘটনা এলাকাবাসী সবাই জানে। ওখানে যে আমাদের প্রজেক্টে প্রতিদিন চুরি হয় এটা এলাকাবাসীর প্রত্যেকটা মানুষ অবগত। মানে ওই আশেপাশের মানুষ, কুলিয়াপাড়া, কুরুশকুলের সবাই জানে যে ওখানে আমাদের প্রজেক্টে প্রতিদিন রাতে চুরি হয়, চোর ঢোকে। এবং আমরা নাইট গার্ড রাখি, নাইট গার্ড দিয়ে চেষ্টা করছি ওটাকে সামাল দেওয়া, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি হচ্ছে। কিন্তু ওই দিনের ঘটনাটা ছিল সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত, অ্যাক্সিডেন্ট বলতে পারেন আপনারা, এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটনা। এবার নাইট গার্ডের সাথে ওর চোরের কি ঝামেলা হয়েছে, হয়তো মারামারি হয়েছে, কি হয়েছে ওখানেই ওরা নিজেদের মধ্যে সমস্যা হয়ে ওখানে সে হয়তো মারা গেছে। এটার জন্য তো আমরা সুষ্ঠু তদন্ত দাবি করতেছি। ওই দিন আমাকে যখন রায়ান যখন পুলিশ নিয়ে গেছে, পুলিশের সাথে সাথে মনে সাংবাদিক চলে আসছে, অনেক কাজ হয়েছে। আমি এই সমস্ত জিনিসে আসলে যেতেই চাচ্ছি না। আমি পরদিন আসছি, আমার প্রতিষ্ঠানে একটা দুর্ঘটনা হয়েছে। ওই দুর্ঘটনায় এই কেওয়াজটা হলো ষড়যন্ত্রকারীরা রায়ানকে যেভাবে অ্যাটাক করলো। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। যেভাবে ওকে একটা মব সৃষ্টি করে আমার ছেলেটাকে, ও ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করা একটা ছেলে, ও ত্রিপলির ইঞ্জিনিয়ার, আসানুল্লাহ থেকে পাশ করছে, নটরডেম কলেজ থেকে সে পাশ করা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং সে জুলাইয়ের যোদ্ধা, জুলাই আন্দোলনের সে যোদ্ধা, এনসিপির নেতা সে। এখন এইটাই কি তার অপরাধ হয়ে গেছে? এটাই কি তার অপরাধ? এই জন্যই কি সে এই ঘটনাটা হইলো? তাকে যেভাবে মারছে আমরা ভিডিও দেখে কান্না করছি। ওকে মেরেই তো ফেলতো। কেউ হয়তো গেছে, পুলিশ উদ্ধার করে ওকে ওখান থেকে নিয়ে গেছে। এটা কি তার অপরাধ? সে জুলাই আন্দোলনের যোদ্ধা ছিল, সে এনসিপি নেতা, এটাই তার অপরাধ? এই মব আমাদের পিছনে যারা দুষ্কৃতিকারী, যারা আমাদেরকে ওইখানে কাজ করতে, ওদের বিভিন্ন ভূমিদস্যুরা যারা আমাদেরকে ঈর্ষান্বিত হয়ে এই কাজগুলি করছে, আমার সম্পদ, আমার প্রজেক্ট, আমার এতদিনের সমস্যা, আমি একজন নারী উদ্যোক্তা, আমি প্রতিদিন কষ্ট করি, আমি যে চেষ্টা করতেছি এই চেষ্টাকে তারা শেষ করে দিছে। আমার প্রায় 2-2.5 কোটি টাকা তারা নষ্ট করে দিছে, আমার গেট ভেঙে দিছে, আমার পুকুরের সমস্ত মাছ চুরি করছে, আগুন ধরাই দিছে, আগুন চারিদিকে সব আগুনে পুরাই ফেলছে, আমার অফিস নষ্ট করে ফেলছে, জেনারেটর 1 কোটি টাকার একটা জেনারেটর, আমার অক্সিজেন অ্যারেটার, আমার খাদ্য গুদাম, খাদ্য, সমস্ত কিছু তারা শেষ করে দিল। এই দায়িত্ব, এই বিচার আমাকে কে করবে? আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। যে মারা গেছে সেটারও আমি সুষ্ঠু তদন্ত চাই, তদন্ত হোক। এবং আমার যে ক্ষতি করছে আমার প্রতিষ্ঠানের, আমি উঠবো কীভাবে? আর আমার এই প্রতিষ্ঠান আমি চালু করবো কীভাবে? এটারও আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিচার চাচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিচার চাচ্ছি। এবং আমি যার মৃত্যু হয়েছে, মৃত আলী আকবরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এবং তাদের সাথে আমরা সব সময় সহযোগিতা করব। তার পরিবারের, তার যারা বেঁচে আছে তাদের পরিবারে, তার সন্তান, তার ওয়াইফ, তার বউ, তার ছেলে মেয়ে, সবার প্রতি আমরা সহযোগিতা করব। সবাইকে, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।